দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরা জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন এক্সপার্ট টুডেস কিচেনের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিখ্যাত সব খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন রেবেকা সুলতানা রিকনা। তিনি কিন্তু আজ আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবেন। রিকনা, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি এই অনুষ্ঠানে আসতে পেরে। আপনার প্রত্যেকটা অনুষ্ঠানে আমি দেখি, আমার অনেক ভালো লাগে। আমাদেরও ভীষণ ভালো লাগে যে এত এত রন্ধনশিল্পীদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, মজার মজার সব খাবার আমরা শিখতে পারছি এবং আমাদের দর্শকদেরকে আমরা দেখাতে পারছি। অবশ্যই। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, পরিচয় করে দিন। আমার হাজব্যান্ড মাহবুবুর রহমান আর আমার ছেলে ইর্তিজা আবরার রিয়াস। আচ্ছা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন লাগছে আমাদের শোতে এসে? আপনাদের সাথে এসে অনেক ভালো লাগছে। এক্সাইটেড খুব যে আপনার ওয়াইফের সঙ্গে আপনি একটা শোতে এসেছেন, স্পেশালি টিভি শো। হ্যাঁ, কখনো এরকম হয়েছে? সে জানতো না, এটা সারপ্রাইজ। আমি তো আমার ছেলেকে শুধুমাত্র গেস্ট হিসেবে আনতে চেয়েছিলাম, পরবর্তী ভাইয়ারা ওনাকেও রেডি করাইলেন। বাহ। রিকনা, আপনার দেশের বাড়ি কোথায়? আপু, আমি রাজশাহীর মেয়ে, বর্তমানে ঢাকায় মিরপুরে থাকি। আচ্ছা, তো বড় হয়েছেন আপনি কোথায়? রাজশাহীতেই সম্পূর্ণ বেড়ে ওঠা আমার রাজশাহীতে। ঢাকা আসা বেশি দিন হয়নি, আমার সর্বোচ্চ 8 বছর চলছে। আচ্ছা, তো বাবার বাড়ি তো আপনার রাজশাহীতে, শ্বশুর বাড়ি রাজশাহী উপশহরে। আচ্ছা, তাহলে তো আপনি ডাবল যে যদি ট্রেডিশন বলেন, কালচার বলেন, সব দিক থেকে মোটামুটি আপনি এক্সপার্ট বলা যেতে পারে। তো এই যে রাজশাহীর তো নিজস্ব কিছু রান্না নিশ্চয়ই রয়েছে, আঞ্চলিক রান্না, ওগুলো কি আপনার মোটামুটি রপ্ত করা হয়ে গেছে? জি আপু, আমি সবগুলোই পারি। আর যেহেতু মুগ পোলাওটা আমি আজকে যেটা দেখাবো সেটা আসলে আমাদের বিলুপ্তর পথে। আমাদের নতুন প্রজন্মরা এটা জানেই না যে মুগের ডাল দিয়ে সুন্দর একটা পোলাও হয়, আর এইটা জানানোর জন্যই আজকের আমার এই রেসিপিটা। আচ্ছা, আমরাও কিন্তু চাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ট্রেডিশনাল ফুডগুলোকে প্রেজেন্ট করার, যেন যে আমাদের এই ছোট্ট বাবুটার মতো যারা নিউ জেনারেশন যারা রয়েছে তারা যেন একটু পরিচিত হতে পারে। তো কাকে দেখে আপনার মনে হয়েছে যে রান্নার প্রতি আপনার একটা বিশেষ ভালো লাগা ভিতরে ভিতরে কাজ করে? মার রান্না তো অনেক ভালো, এটা তো প্রকাশ করা আসলে অনেক কঠিন ব্যাপার একটা, কারণ তার মতো হতে পারবো না। তার হাতের রান্না অনেক ভালো এবং আমার দাদা অনেক ভালো রান্না করতো। দাদার অনেক প্রশংসা এবং সে শখ থেকে করতে করতে পরবর্তীতে সে হচ্ছে প্রফেশনালি এই কাজটা করতো। আচ্ছা, তো আর কাকে কাকে দেখে আপনার রান্নার প্রতি আপনার আগ্রহটা বেড়েছে সেই গল্পটা আমরা শুনবো। আমরা আজকে কি কি তৈরি করছি? আজকে আমরা তৈরি করছি হচ্ছে মুগ পোলাও সাথে বাদামের শরবত। তাহলে আমরা রান্নাটা শুরু করে ফেলে, দেরি না করে আমরা আমাদের কিচেনে চলে যাচ্ছি। ঠিক আছে, চলে আসুন। আপু, এই চমৎকার কিচেনটা কিন্তু আমাদের, সো আপনি কিন্তু এখন আপনার নিজের কিচেনের মতো মনে করে রান্না শুরু করবেন, ঠিক আছে? সো আমরা প্রথমে কোন রান্নাটা করছি? মুগ পোলাও। তো মুগ পোলাও রান্না শুরু করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব মজাদার রাজশাহীর একটা ঐতিহ্যবাহী খাবার মুগ পোলাও। আর এই মুগ পোলাও তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। মুগ পোলাও উপকরণ: মুগ ডাল আধা কাপ, তেল পরিমাণ মতো, ঘি 1/4 কাপ, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, তেজপাতা 1টি, এলাচ 2টি, দারুচিনি 1 টুকরো, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, পোলাও চাল পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, কিশমিশ পরিমাণ মতো। দর্শক, আপনারা দেখে নিলেন মুগ পোলাও তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। আপু, আমরা রান্নাটা শুরু করি। ঠিক আছে, প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিব আমরা। আচ্ছা, পুরো রান্নাটাই আমরা ঘি দিয়ে করব। ঘিটা যেহেতু বার্ন হয়ে যাবে সে কারণে আমরা ফার্স্টে একটু তেল দিয়ে নিলাম। আচ্ছা, 1/4 কাপ ঘি। আচ্ছা, সবার প্রথমে পেঁয়াজটা দিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা সাথে ডালটা ভেজে নিব। আচ্ছা, সব মশলা দিয়ে। পেঁয়াজটা বেশি বার্ন হওয়া যাবে না, পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। একটু সফট এবং একটু হালকা ব্রাউনিশ কালার হবে, তাই তো? জি জি। আচ্ছা, ভাই তো টুকটাক পেঁয়াজের পেঁয়াজ একটু এটা গন্ধ, সেটা
আপনি একটু এগিয়ে দিচ্ছেন, বাসায় কি ওরকম হেল্প করা হয় ওয়াইফকে? হ্যাঁ, ও যখন মাঝে মধ্যে একটু রান্না করে, ও বলে এটা দাও ওটা দাও, আমরাও একটু হেল্প করি। তার থেকে বেশি হেল্প করে সে আমার, এই যে ও বেশি হেল্প করে, আমার ছেলেকে বেশি হেল্প করে। হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই এটা সাপোর্ট করেন বা নিজে নিজে এটাকে অ্যাকনলেজ করেন যে আসলে শুধুমাত্র মেয়েরাই রান্না করবে তা না, অ্যাটলিস্ট রান্না না করতে পারলেও ছেলেদের কিন্তু উচিত যে অ্যাটলিস্ট সাপোর্ট করা, একটু হালকা হেল্প করা। হ্যাঁ। জি আপু, আমি এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা আছে, আচ্ছা, 2টা এলাচ দিলাম, বেশি দেওয়া যাবে না যেহেতু পরিমাণ আমাদের কম। আচ্ছা, এখানে সব ধরনের গরম মশলা, জি জি, সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম। ডালটা মুগের ডালটা দিয়ে দিলাম, 1/2 কাপের মতো মুগের ডাল লাগবে। আচ্ছা, এটা কি আমরা একটু হাফ বয়েল করে নিয়েছি নাকি একটু ভেজে নিয়েছি? না, এটা শুধুমাত্র আমরা ধুয়ে নিয়েছি। আমরা যেহেতু এই যে ভাজবো, তখনই যে ডালের একটা স্মেল আছে সেটা চলে যাবে। আদা রসুন বাটাটা একটু দিয়ে দিব, ওই যে ওখানে চামচটা ওখানে আছে। হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমরা আবার ভালো মতো একটু ভেজে নিব, যেন মশলার গন্ধটা বা এটা না আসে। এর মধ্যে এখন আমি চালটা দিয়ে চালটা ভেজে নেব। চালটা আমরা আগেই ধুয়ে রেখেছিলাম। আচ্ছা, যেটা সবাই নরমালি করে, যেটা পোড়াল চাল দিয়ে কিছু যদি করা হয় তখন একটু ভিজিয়ে রাখেন। ভিজিয়ে রাখেন, একটু ভিজিয়ে রেখেছি, তাহলে আমাদের পোলাওটা ঝরঝরা হয়। এবং ভাজার সময় আমরা খেয়াল করব যেন ভাজাটা ঝরঝরা যখন হয়ে যাবে তখন আমরা পানিটা অ্যাড করব, তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হবে। এই পোলাওটা পুরোপুরি আমরা ঘি দিয়ে করব, তাহলে টেস্ট অনেক বেশি ইয়ামি হবে। যে কোনো আসলে রিচ খাবার বা ফেস্টিভে আমরা যে রান্নাগুলো করে আসলে ঘি ছাড়া তো হয় না, একটু ঘি দিতে হয়। তবে কিছুটা ব্যালেন্স করতে হবে, ভাবটা আনার জন্য আমরা আসলে ঘি ইউজ করি। যে ব্যালেন্সটার কথা বলছিলাম যে আমরা একটু তো রিচ, মজার জন্য একটু মজার খাবার খাবো, একটু রিচ হবে, খুব স্বাভাবিক। সেই সাথে যদি আমাদের একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে এবং এই ধরনের রিচ খাবারের সঙ্গে আমরা একটু সাজেস্ট করে থাকি যে একটু সালাদ আইটেম থাকবে, একটু সবজি থাকবে, তখন হয় কি এই ক্যালোরি যেটা বাড়তি ইনটেক করা হলো সেটা একটু ব্যালেন্স হয়ে যায়। তোমার কি মায়ের রান্না পছন্দ? হ্যাঁ, সব রান্না পছন্দ? হ্যাঁ। আচ্ছা, ফ্রেন্ডদেরকে কি বলো যে আমার আম্মু খুব ভালো রান্না করে? হ্যাঁ, আমার সব ফ্রেন্ডকে বলি আমার আম্মু অনেক ভালো রান্না করে। ভেরি গুড। আমাদের চালটা মোটামুটি ডান হয়ে গেছে ভাজা। এখন আমরা গরম পানি অ্যাড করব। এখানে 1.5 কাপ চাল ডাল একসঙ্গে নিয়েছি, সেজন্য আমরা 3 কাপ পানি দিলাম। আচ্ছা, আমরা পানিটা তো চালের পরিমাণ অনুযায়ী দিচ্ছি। জি, ডাবল। যদি আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছি আর 1/2 কাপ ডাল নিয়েছি, সেজন্য 3 কাপ আচ্ছা পানি অ্যাড করলাম। এখন এখানে আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা টেস্ট করার একটা, অনেকে আছে যে পোলাওয়ে লবণ হয় না, বুঝতে পারে না। আমরা যখন পানিতে দিব, লবণটা যখন একটু টেস্ট করে দেখব যে একটু বেশি পরিমাণে হবে, তখন লবণটা পারফেক্ট আমরা বুঝতে পারবো। আচ্ছা, যখন পানি পানি থাকে তখনই টেস্ট করব এবং একটু বেশি লবণটা যা লাগবে তখন বুঝবো যে এটা পারফেক্ট। আচ্ছা, তার মানে এটা একটা টিপস বলা যেতে পারে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার মনে হয় খুব হেল্পফুল। এবং পোলাওটা যখন গায়ে পানি পানি আসবে তখন আমরা ঢাকা দিয়ে দমে দিয়ে দিব 15 থেকে 20 মিনিট। আচ্ছা, এখন আমরা এটা ঢেকে দিচ্ছি। এই সিল করে দিতে হবে আমাদের ইয়ের জন্য, যেন বাতাসটা না বের হয়। এটা তো চল আমরা যে কোনো কিছু যে কোনো টিস্যু পেপার দিয়ে কিন্তু এটাকে বন্ধ করে দিতে পারি। যেটাই থাকবে আমরা জাস্ট অফ করে দিব। আচ্ছা আপু, এটা হতে কতক্ষণ সময় লাগতে পারে, সেদ্ধ হতে? 15 মিনিট। আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আচ্ছা, এটা একটু হাফ কুক হওয়ার পরে আপনি মিল্ক অ্যাড করলেন, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আরো 10 মিনিটের মতো লাগবে। আচ্ছা, স্লো হিটে আমরা রেখে দিব।
আচ্ছা, মুগ পোলাটা তো আপনি বললেন যেটা রাত্রের ট্রেডিশনাল একটা খাবার, তো অন্যান্য জেলার খাবারও কি মোটামুটি আপনি একটু ট্রাই করেন? হ্যাঁ, ট্রাই তো করি। যেমন হচ্ছে চুই ঝাল দিয়ে গরুর মাংস, যেমন আমাদের ঐতিহ্যবাহী হাঁসের মাংস, নারিকেলের লাড্ডু দিয়ে হাঁসের মাংস করে রাজশাহীতে। আচ্ছা, এটা অনেক মজার হয় এবং আমি এটা দিয়েও একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম, সেখানে ফাইনালে গেছিলাম, সবাই জাজরা পছন্দ করেছিল। আচ্ছা, তার মানে আপনি বিভিন্ন কম্পিটিশনে আপনি পার্টিসিপেট করছেন, তাই তো? তো রান্নার প্রতি যে আপনার এত ভালোবাসা, ফিউচার আপনার রান্না নিয়ে আসলে কি প্ল্যান আছে? আসলে আপু আমি ইউসেফ থেকে লেভেল কুকিং 1 কমপ্লিট করেছি। আচ্ছা, বেকারি পেস্ট্রি আমি আইসিআই থেকে কমপ্লিট করেছি। বর্তমানে আমি পিকোলো রেস্টুরেন্টে বেকারি শেফটি পেস্ট হিসেবে আছি। আচ্ছা, মানে একদম আটঘাট বেঁধেই মোটামুটি আপনি রান্নাতে নেমেছেন, তাই তো? আমার আরও ইচ্ছা আছে এটার প্রতি ডিপ্লোমা, যেটা 1 বছর মেয়াদি, সেটা কমপ্লিট করার এবং কালিনারি আর্টসে একটা শক্ত ভিত তৈরি করার। বাহ, তার মানে আপনি অনেক ধরনের কোর্স কমপ্লিট করা হয়ে গেছে, আরও বাকি আছে। সো ওই আপনার রান্নার কোর্সের পাশাপাশি নিশ্চয়ই একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, যতটুকু আমি জানি, যে হাইজিনের বিষয়, তাই না? যে নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়। সো আপনি তো নিশ্চয়ই জানেন, বা আমি জানি না, আপনার সাথে আমি একটু শেয়ার করি যে আমাদের এখানে কিচেনে যত ধরনের হাঁড়ি পাতিল প্লেট বাটি আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে কিন্তু ক্লিন করা। এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, এটা শুধুমাত্র ক্লিনেই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে, যেটা আমাদের রান্নার জন্য আপনি নিশ্চয়ই জানেন যে হাইজিনের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি, তাই না? ইম্পর্টেন্ট। এবং রান্নার শেষে কুকিং স্টেশনটা আমাদের সব সময় ক্লিন করে ফেলতে হয় এবং এক্সপার্ট তো আমাদের তো আছেই, অবশ্যই সব সময় পাশে আছে। আমিও ইউজ করি, সবাই করবে আশা করছি। আপু এবার আমরা একটু দেখি কি অবস্থা। আমাদের অলমোস্ট মুগ পোলাও রেডি। এখন আমরা লাস্টে নামানোর আগে যেটা করব, কিশমিশটা দিয়ে নিব, সাথে এই নামানোর আগে একটু ঘি দিয়ে নিব। তাহলে মুগ পোলাওয়ের ফ্লেভারটা আরও বেশি সুন্দর লাগবে এবং ইয়ামি লাগবে। যেহেতু এই পোলাওটাতে আমরা ডাল ইউজ করছি, মুগ ডাল যেটাকে আমরা বলছি, ওটার সঙ্গে আসলে কোন ধরনের কারি আসলে খুব ভালো যাবে? এটার সঙ্গে আমার হচ্ছে রোস্টও ভালো লাগবে, গরুর মাংস ভালো লাগবে, সব কিছু খাওয়া যাবে। আমরা তো শুধু প্লেন পোলাওটা খাই বা শাহী পোলাওটা খাই, তবে আমি আশা করব এই মুগ পোলাওটা সবাই ট্রাই করবে এবং অনেক পছন্দ করবে সবাই। আচ্ছা, আপনার হাজবেন্ড কেমন পছন্দ করে এটা? মুগ পোলাও ভালো পছন্দ করে। রিসেন্ট আমি উনিও রাজশাহীর মানুষ, তো পছন্দ করার কথা। ঠিক আছে আপু, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আচ্ছা, পরিবেশন করার জন্য বাদাম লাস্টে দিই। পরিবেশনের আগে আমি একটু বাদাম কুচি করে, আপনারা চাইলে বেরেস্তা দিয়েও সার্ভ করতে পারেন। এটা আমি শুধুমাত্র বাদাম কুচি দিয়ে এটা পরিবেশন করছি। আপু আমার আজকে তৈরি হয়ে গেছে মুগ পোলাও। থ্যাংক ইউ আপু। আপনি তো বলছিলেন যে বেরেস্তা দিয়েও সার্ভ করা যাবে, বাট আমার কাছে মনে হচ্ছে খুব সিম্পলি এটা অনেক ভালো লাগছে দেখতে, এবং খেতেও আশা করে খুব মজা লাগবে। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম রাজশাহীর ঐতিহ্যবাহী একটি খাবার মুগ পোলাও। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে তেল ও ঘি দিন, এরপর পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি, মুগ ডাল, রসুন বাটা, আদা বাটা, পোলাও চাল, গরম পানি ও লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গুঁড়ো দুধ দিয়ে রান্না করুন। সবশেষে কিশমিশ ও ঘি দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার মুগ পোলাও। দর্শক, আমরা দেখে নিলাম মুগ পোলাওয়ের প্রস্তুত প্রণালী। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, এখন আমরা কোনটা তৈরি করছি? বাদামের শরবত। বাদামের শরবত, আচ্ছা, এটাও তো রাজশাহীর খাবার বা আপনার কোনো নিজের রান্না? না, এটা আসলে নিজস্বই বলা যায়, অনেক জায়গায় খেয়েছি, তারপর আমি আমার মতো করে তৈরি করি। আচ্ছা আপু, এখন আমরা তো বাদামের শরবতটা তৈরি করব, তবে বাদামের শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিই। ঠিক আছে। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার বাদামের শরবত। আর এই বাদামের শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। বাদামের শরবত উপকরণ: তরল দুধ 500 গ্রাম, চিনি 3 টেবিল চামচ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, কাঠবাদাম বাটা 3 টেবিল চামচ, কাঠবাদাম কুচি 2 টেবিল চামচ, কেওড়া জল সামান্য পরিমাণ। প্রথমে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিব।
চিনি লাগবে। তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আচ্ছা, গুঁড়ো দুধ দিয়ে দিব, একসঙ্গে দিয়ে দিব। আচ্ছা, 3 টেবিল চামচ। একটু এইভাবে আমরা মিশিয়ে এই নিব। লিকুইড দুধটাকে তো একটু ঘন করে নিয়েছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে আপু আমি বাদাম পেস্ট করা আছে, কাঠবাদাম 2 টেবিল চামচ, সেটা দিয়ে দিচ্ছি। এতে করে বাদামের যে শরবতটা অনেক বেশি টেস্টি হবে। আচ্ছা, এটাকে আপনি ব্লেন্ড করে নিয়েছেন নাকি জি, বেটে ব্লেন্ড নিয়েছেন? করে নিয়েছি। আচ্ছা, 4-5 ঘন্টা একটু বাদামটাকে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে তো আমরা শুধু কাঠবাদামটা ইউজ করেছি, চাইলে কি আরো অনেক হ্যাঁ, ধরনের অনেক বাদাম কিছু যেগুলো আছে দেয়া ওগুলো যায়। ব্যবহার করা যাবে? আমরা পেস্ট যখন দিব কাঠবাদামটাই দিব, আচ্ছা। আর সার্ভ করার সময় আমরা পেস্তা বাদাম ইউজ করতে পারি। এই মুহূর্তে আমি কাঠবাদাম কুচি কিছুটা দিয়ে দিচ্ছি। এটা যখন আমরা খাবো মুখের মধ্যে আসলে অনেক মজা লাগবে। একটু বাইটে করলে ভালো লাগে, একটু ক্রিসপিনেসটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিয়াজ তো মাঝে মধ্যে এটা খাও নিশ্চয়ই, তাই না, বাসায় ডেজার্ট আইটেমটা? হ্যাঁ খাই। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে? তোমার ফ্রেন্ডরা কি মাঝে মধ্যে বাসায় চলে আসে মায়ের এই মজার রান্না খাবার জন্য? হ্যাঁ, আমি ঈদে একবার দাওয়াত দিয়েছিলাম। ঈদে? আর ঈদ ছাড়া মাঝে মধ্যে? মাঝে মধ্যে কম আসে। কম আসে? আচ্ছা, একদমই। তুমি ইনভাইট করো না যে আমার আম্মু খুব ভালো রান্না করে, চলো তোমাদেরকে খাওয়াবো? হ্যাঁ করি, বাট আসে না। আসে না? না, আমি একটু বলি। এখন এবার নিশ্চয়ই আসবে, যেহেতু এবার তুমি নিজে টিভি শোতে এসছো, তোমাকে দেখে নিশ্চয়ই এখন সবাই বলবে যে রিয়াসের বাসায় যেতে চাই, তাই না? ও আরেকটু কাজ করে, যেটা যে মাঝে মধ্যে যখন স্কুলে যাই টিফিনের সময় বলে যে মা আমাকে এটা করে দেবা, 2 পিস বা 3 পিস বেশি দিবা। আচ্ছা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে জন্য। খাবে সে। বাহ, যে কারণে সে টিফিনে অনেক সময় এই ডেজার্ট আইটেম ও তার মানে তো বাসায় ফ্রেন্ড আসার দরকার নেই, স্কুলেই সব খাওয়া হয়ে যাচ্ছে, তাই তো? আপু অলমোস্ট আমার বাদামের শরবত ডান। আচ্ছা, শেষ মুহূর্তে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, সামান্য। এটা একটু শাহি শাহি ভাব নিয়ে আসবে। চাইলে গোলাপ জলও দিতে পারবে এবং স্কিপও করতে পারবে, যদি কেউ না পছন্দ করে এটা দেওয়ার দরকার নেই। অনেকেই আছে যে একটু গোলাপ জল বা কেওড়া জলের যে ফ্লেভারটা সেটা একটু পছন্দ করে, সেই জন্যই দিলাম। যদি কেউ না খেতে চায় না দিবে, সমস্যা নেই। ঠিক আছে আপু, হয়ে গেছে আমাদের বাদামের শরবত। আমি এখন সার্ভ করব। বাদামের শরবতটা আপু সাধারণত 2-3 ঘন্টা চিলারে রেখে যদি আমরা সার্ভ করি, পরিবেশন করি, তাহলে অনেক মজা পাবে। যেহেতু আমাদের এখন গরম গরমই সার্ভ করতে হচ্ছে। মুছে দিচ্ছি। এটা কি আমাদের অরিজিনাল চেরি নাকি ডামি চেরি? এটা ডামি চেরি। আচ্ছা, বাট জাস্ট মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্ভিং এর জন্য আমরা এটা ইউজ করছি, ডেকোরেশনের জন্য আমরা এটা ইউজ করছি। তৈরি হয়ে গেছে আপু আমার বাদামের শরবত। বাহ, খুব চমৎকার লাগছে, একদম হোয়াইটের মধ্যে আপনার এই চেরিটা সুন্দর ফুটে আছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার বাদামের শরবত। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি সসপ্যানে তরল দুধ দিন, এরপর চিনি, গুঁড়ো দুধ, কাঠবাদাম বাটা, কাঠবাদাম কুচি ও কেওড়া জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্লাসে ঢেলে ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বাদামের শরবত। দর্শক, আমরা দেখে নিলাম বাদামের শরবতের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এরকম একটা হেলদি ড্রিঙ্কস কিন্তু মাঝে মধ্যে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ আমাদের তৈরি করে দেখানোর জন্য, এবং ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। এবং খুব ভালো লাগছে দেখে যে আপনি আপনার ওয়াইফকে খুব সাপোর্ট করেন, খুব হেল্প করেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকেও।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। আমরা তৈরি করব মজাদার দুটো রেসিপি এবং সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গে থাকুন।